আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত প্রশ্নের ধারাবাহিক যে কাজগুলো রয়েছে, এখন আমি তোমাদেরকে এখান থেকে তোমাদের এই কাজগুলোর সমাধান এর পাশাপাশি তোমাদের এখানে যে কাজগুলো রয়েছে, এই যে এখানে এই কাজগুলো সবগুলোর কাজেই সমাধান দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এখানে তাহলে আমরা কাজ 3-এর এখানে বলছে গাণিতিক সূত্র যাচাই করি। এখান থেকে 3টা সূত্র দেওয়া আছে, যেগুলো কাগজ কেটে মডেল তৈরি করে তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা সেই অ্যান্সারগুলো দেখে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের পূর্বের সবগুলো কাজের সমাধান কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখানে এই চ্যানেলে ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমরা সবগুলো কাজেরই সমাধান পাবে, ঠিক আছে। সো প্লেলিস্ট থেকে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা খুব ইজিলি দেখে নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে এখানে কাগজ কেটে প্রথম যে সূত্রটি, সেই সূত্রটি প্রমাণ করে দেওয়া হয়েছে যে কিভাবে কাগজ কেটে সূত্রটি প্রমাণ করতে হয়। তাহলে দেখো আমি সেটি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রথমটির সমাধান। এরপর দেখো, এটা হচ্ছে 2 নাম্বার সূত্র। এই যে এ মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab, এটার সমাধান, ঠিক আছে। এটা হচ্ছে এটার সমাধান। এরপরে 3 নাম্বার, যেটি 3 নাম্বারটার সমাধান হচ্ছে এই যে দেখো কাগজ কেটে চিত্র হতে পাই, এই যে এটার সমাধান হচ্ছে এটা। তোমরা যদি এইগুলো কিভাবে করতে হয় এটা যদি বুঝতে না পারো, এটার জন্য আলাদা ভিডিও আছে, ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে। সেই ভিডিওর লিঙ্কগুলো তোমরা সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে তোমরা বুঝতে পারবা যে কাগজ কেটে কিভাবে এই সূত্রগুলো প্রমাণ করতে হয়। আচ্ছা, তা এখন দেখো আমরা সেটা করলাম, যে আমাদের যেটা করতে বলা হচ্ছে আমরা সেটা করে ফেললাম, যে এই যে এখানে কাজগুলো এই 3টে সূত্র কাগজ কেটে প্রমাণ করলাম। আচ্ছা ঠিক আছে। এরপর বলছে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। এখানেও 5টা কাজ রয়েছে। এখন আমরা ধারাবাহিকভাবে এই 5টি কাজ দেখব। তো প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। এখানে বলছে কেটে নেওয়া 2টি অংশ ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে। অর্থাৎ তুমি একটা জ্যামিতিক আকৃতি আঁকবা, তারপর সেটাকে কেটে নিবা। কেটে নেওয়ার পরে যে আকৃতি হবে তার বৈশিষ্ট্য লিখতে। আচ্ছা ঠিক আছে, আমরা লিখব। এরপর চাঁদার সাহায্যে যে কোনো একটা আকৃতির পরিমাপ করে যোগফল করো। আচ্ছা তাহলে প্রথম দুটি কাজ দেখে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম দুটি কাজ দেখবো আমরা এখন। এখানে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রতিদিনই কিন্তু তোমাদের সাবজেক্টগুলোর অ্যান্সার দেওয়া হয় এই চ্যানেলে। এখানে জ্যামিতিক আকৃতি বুঝি পরিমাপ করি কাজ 4, এটার সমাধান। তো একটা চিত্র আঁকলাম আয়তক্ষেত্র, সেটাকে আমি কেটে নিলাম, এইখান দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর কাগজটি কাটলে 2টি ত্রিভুজে আকৃতি হবে। তো আমাদেরকে কিন্তু সেটাই বলছে যে কাগজটি কেটে নেওয়ার পর, আমি যদি আবারও তোমাদেরকে প্রশ্ন দেখাই, যে কি বলছে প্রশ্নে, বলছে যে 2টি অংশে জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতির 2টি বৈশিষ্ট্য লেখা। এখন আমাদেরকে 2টা বৈশিষ্ট্য আবার লিখতে বলছে। তাহলে আমরা দেখো আমরা 2টা বৈশিষ্ট্য লিখবো এটার। যে 2টি বৈশিষ্ট্য হলো 3টি বাহু ও 3টি কোণ আছে, এবং তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। সরি, এখানে হবে 180 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে ত্রিভুজের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজে বলছে তোমাদেরকে যে এখানে চাঁদার সাহায্যে একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করে। যে কোনো একটা আকৃতি, আমি দোনোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটা আকৃতি তুমি নিবা, নিয়ে জাস্ট এগুলোর যোগফল দেখাবা। তো এখানে এবিসিডি একটা ত্রিভুজ, এই যে এখান থেকে প্রাপ্ত একটা আকৃতি নিবা তুমি, নিয়ে 3টা ত্রিভুজের যোগফল করবা। তো এটা চাঁদা দিয়ে মাপবা, এটা মাপবা, সবগুলো মেপে তুমি জাস্ট এখানে বসে যোগ করলে 180 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 3 ডিগ্রি যোগ 180 ডিগ্রি। এখানে সেম চিত্রগুলো যোগফল, কোণগুলো যোগফল। তো যে কোনো একটা তুমি জাস্ট আঁকবা পরীক্ষাতে, ওকে। এরপরে 3 নাম্বার সমাধান। তো 3 নাম্বার প্রশ্নটা একটু দেখে নিই। দেখো 3 নাম্বার বলছে যে উল্লিখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করে বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যত সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। মূলত আমাদেরকে ভগ্নাংশ তৈরি করতে বলছে, ঠিক আছে। তারপরে প্রকৃত ভগ্নাংশগুলো, তো আমরা এখানে দেখো প্রকৃত ভগ্নাংশ 6 আকৃতি তৈরি করা যায়। যে কোনো একটা ত্রিভুজ থেকে 6 আকৃতির ভগ্নাংশ তৈরি করা যায়। যেমন আমি ধরে নিচ্ছি ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার, লম্ব 2 সেন্টিমিটার, অতিভুজ 7 সেন্টিমিটার। তো লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, আবার লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, আবার ভূমি বাই অতিভুজ, আবার অতিভুজ বাই ভূমি, এভাবে বিপরীত করে। তো এখান থেকে তুমি সবগুলো নেওয়ার দরকার নেই, আমি কেটে আবার তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা নেওয়ার দরকার নেই। এটা প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা নেওয়ার দরকার নেই। এটা প্রকৃত ভগ্নাংশ আর এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে তুমি জাস্ট প্রকৃতগুলো নিবে, ঠিক আছে। ওকে, তারা কিন্তু প্রশ্নে এই বিষয়টা বলছে যে তুমি যে এই যে দেখো যতগুলো মানকে লব আকারে ব্যবহার করা যায় সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। তাহলে প্রকৃত, হ্যাঁ ঠিক আছে, মনে রাখবা প্রকৃত বলছে, তাহলে তুমি জাস্ট প্রকৃত যেগুলো সেগুলো নিবে। আচ্ছা, এরপর বলছে 3 নঙ্গে প্রাপ্ত যে প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্ণয় করে। এখন আমরা গুণিতক নির্ণয় করব।
তুমি যে 3টা ভগ্নাংশ পেয়েছো, ধরো এখানে তো এগুলো নেই, এই যে এগুলো তো নেই এখন, তার এগুলো নেই, এটা নেই, এটা নেই, এইটা নেই, ঠিক আছে? তাহলে 3টা প্রকৃত ভগ্নাংশ পেয়েছি, এই 3টা। তো এই 3টা থেকে আমি কি করব? যে কোনো একটা, ধরো আমি একটা দ্বারা দেখাচ্ছি, এটা নিলাম 2/5, এটার আরও 3টি সমহর বিশিষ্ট মানে আরও সমতুল্য ভগ্নাংশ। তাহলে 2কে 2 দ্বারা ভাগ, 2কে 2 দ্বারা গুণ করে 2 দুগুণে 4, এখানে 2 দ্বারা গুণ করে 5 দুগুণে 10। আবার এটাকে 3 দ্বারা এটাকে আবার 4কে 2 দ্বারা গুণ করে 4 দুগুণে 8, 10কে এভাবে করা যায়। এখানে একটু মিস্টেক আছে, যে 2 দ্বারা তুমি মূলত 2 দ্বারা 4কে গুণ দিবে, 2 দুগুণে 4, 2 দ্বারা 5 গুণ, 5 দুগুণে 10। আবার 2 দ্বারা তুমি আবার এখানে ধর 3 দ্বারা গুণ করতেছো, তাহলে 3 দুগুণে 6 হবে, এখানে আর 3 5 15 হবে, ঠিক আছে? এখানে 6 হবে, এখানে 15 হবে। আবার তুমি এখানে 4 দ্বারা গুণ করতেছো, আমি দেখাচ্ছি, দাঁড়াও, এখানে যেহেতু মিস্টেকটা এসেছে একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা। এখানে যদি তুমি 2 দ্বারা গুণ করো, 2 দুগুণে 4, আর 2 দ্বারা গুণ করলে 5 দুগুণ 10, সেটা ঠিক আছে। এরপর আবার তুমি এখানে 3 দ্বারা গুণ করো, এই জায়গাতে 3 দ্বারা গুণ করো, তাহলে 3 দুগুণে 6, আবার এখানে 3 দ্বারা গুণ করো, 3 5 15, ঠিক আছে, এটা ঠিক আছে। এরপর ধরো তুমি আবার এখানে ধরো এটা 4 দ্বারা গুণ করতেছো, তাহলে 4 দুগুণে 8, আর এখানে 4 দ্বারা গুণ করতেছো, তাহলে 4 5 20, ঠিক আছে? এই যে এই জায়গাতে তাহলে 20 হবে। ওকে, আশা করি তোমরা বুঝছো এই কাজগুলো এভাবে করতে হবে। এরপরের কাজটি এই ছিল তোমাদের মূলত। এরপরের কাজটি যদি তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ সেই কাজটিরও সমাধান দেবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ধারাবাহিক সম্পূর্ণ প্রশ্নটির সমাধান করে দিয়েছি। কেমন হলো তোমাদের আজকের এই প্রস্তুতি, প্রিয় শিক্ষার্থীরা কমেন্ট করে জানাবা। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।